প্রকৃতি দেবতা। প্রাচীন কাল থেকে মানুষ প্রকৃতির বন্দনা করে আসছে। আমাদের দেশে প্রকৃতি পূজার ঐতিহ্য আদিকাল থেকে। পূজিত হয় মাটি, পাহাড়, নদী, বৃক্ষ। আদিবাসী ও মূলবাসী মানুষের করম পূজাও প্রকৃতি পূজা। মাঠ ভরা ফসল, সুখ, শান্তির কামনায় ভাদ্র মাসের শুক্লা একাদশীতে করম গাছের পূজা করা হয়। কাহিনী বলে, এক কৃষিজীবী পরিবারের 7 ভাইয়ের মধ্যে 6 ভাই চাষের কাজে মাঠে যেত। ছোট ভাই বাড়িতে থাকত। 6 ভাইয়ের স্ত্রী তাদের স্বামীদের খাবার মাঠে পৌঁছে দিত। একদিন সেই খাবার পৌঁছালো না। রাগে অগ্নিশর্মা হয়ে 6 ভাই বাড়িতে এসে দেখল ছোট ভাই মাদল বাজাচ্ছে ও তার বৌদিরা একটি করম গাছের ডালকে ঘিরে নাচছে। রেগে 6 ভাই করম ডালটি উপড়ে নদীতে ফেলে দিয়ে আসে। করম গাছের অপমানে ক্ষুব্ধ হয়ে ছোট ভাই বাড়ি ছেড়ে চলে যায়। ক্রমে 6 ভাইয়ের সংসারে অভাব, অনটন, অনাহার শুরু হয়। এদিকে বিবাগী ছোট ভাই একদিন দেখে নদীতে সেই করম ডাল ভেসে যাচ্ছে। সেই ডালটি উদ্ধার করে সে বাড়ি ফেরে। আবার 7 ভাইয়ের সংসারে সুখ, শান্তি ফিরে আসে। আজ ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে করম পূজা, করম উৎসব। মাদলের তালে, নাচে, গানে বন্দনা হবে করম গাছের, বন্দনা হবে প্রকৃতির। এই পবিত্র দিনে সবাইকে জানাই, আসুন গাছ তথা প্রকৃতি বাঁচানোর শপথ নিই।